এস এম ফজলুল হক কেউ আমাদের বক্তব্য দেওয়ার জন্য, আমাদেরকে দিক নির্দেশনমূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের বিজিএম এর প্রাক্তন সভাপতি, সম্মানিত প্রাক্তন সভাপতি এস এম ফজলুল হক। সম্মানিত উপস্থিতি, যারা গার্মেন্টসের মালিক কষ্ট করে অনেকক্ষণ এখানে উপস্থিত হয়ে কথাবার্তা শোনার জন্য অপেক্ষা করছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং নির্বাচন পরিচালনার জন্য শ্রদ্ধাভাজন যারা আছেন, ওনারা কিছু কথাবার্তা বলেছেন, আমরা সেগুলি প্রতিপালন করার চেষ্টা করব। সম্মিলিত পরিষদের নির্বাচন বা বিজেপি নির্বাচন নিয়েই আজকের এই অনুষ্ঠানটা। অনুষ্ঠান নির্বাচন নিয়ে হলো আমাদের সুখ দুঃখের কিছু কথাবার্তা এসে গেছে অলরেডি। এরশাদ বলেছেন, তার আগে রফিক বলেছেন, সামনেও বলবেন। আমি ওইদিকে খুব একটা আলোকপাত করব না, কারণ এক কথা বারবার রিপিট হলে সুন্দর দেখায় না। দেশ একটি ক্রান্তিকাল পার করছে, কঠিন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সমস্ত বিশ্বটা একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে আছে। বিশেষ করে পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে প্রায় 35 থেকে 40-এর মধ্যেই হবে আমাদের দেশের মতো যে অবস্থা, ওইখানেও প্রায় কাছাকাছি সেই অবস্থা বিরাজ করছে। বিরাজ করার কারণটা হলো আমার দৃষ্টিতে যে এক অবস্থা থেকে অন্য অবস্থায় উত্তরণের জন্য যে ছটফট করে মানুষ, ওই অবস্থায় আমরা যাচ্ছি। সুতরাং এটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো আরো অনেকগুলো দেশ আছে এইভাবে এই দুর্বিষহ অবস্থা পার করছে। সমস্ত বিশ্বটা একটা প্রেক্ষাপট থেকে অন্য নতুন একটা প্রেক্ষাপটের দিকে যাচ্ছে। সুতরাং এগুলি হবে, আমাদের মোকাবেলা করতে হবে। সম্মিলিত পরিষদ গার্মেন্টস নিয়ে কথাবার্তা আমরা সবসময় বলি। এই দেশে আমরা বলি যে কর্মসংস্থানের জন্য পোশাক শিল্প একটা বিশেষ ভূমিকা পালন করে আসছে, পালন করে যাচ্ছে। আমাদের দেশের মৌলিক রপ্তানির খাত এই পোশাক শিল্প। সুতরাং এটাকে উপেক্ষা করার কোনো সুযোগ না আছে দেশের, না আছে সরকারের। মাঝে মধ্যে কষ্ট আমরা পাই আমাদের সিস্টেমের কারণে। কাস্টমস আছে, ইনকাম ট্যাক্স আছে, পোর্ট আছে। একজন ভাই বললেন যে কাস্টমসের কাজকর্ম না হওয়ার 4 গুণ ট্যাক্সেশন আমাদের উপর এসে যাচ্ছে। এটা সত্য কথা। আমি আজকে সকাল থেকে প্রায় 4 ঘন্টা এই পোর্টের উপর মানে এক জায়গায় আলাপ আলোচনা করছিলেন। আমি মৌলিকভাবে আমার পরিচয় হলো ছোট্ট এই বিজিএমির প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে সব জায়গায় ঢাকা শহরে এই পরিচয়টা দিয়ে থাকি বা এই পরিচয়ে পরিচিত হই। হলেও আমি এখন বাংলাদেশের 460টা অ্যাসোসিয়েশন এবং 86টা চেম্বার নিয়ে কাজ করি বিসিসি এর মাধ্যমে। কাজ করতে গিয়ে আমি এই কথাটা আগেও বলেছি যে আমার তখন খুব ভালো লাগে যখন দেখি যে বিজেপি স্টিল যে যাই বলুক কেন দ্য বেস্ট অর্গানাইজেশন ইন দ্য কান্ট্রি। এটাকে যারা সম্মানের জায়গায় এনেছে, কুতুব ভাই বসে আছেন, কাজী মনিরুজ্জামান সাহেব বসে আছেন, ফারুক বসে আছেন, এবং আমাদের কুতুব ভাই তো নাই, এরকম আরো অনেকেই আজকে আমাদের মধ্যে অনুপস্থিত। সবার কিন্তু অনেক অনেক পরিশ্রম আছে। আমি আপনাদের সামনে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই। আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটা হলো যে এই ব্যবসাটা করতে গিয়ে অনেক
পোশাক শিল্পের মালিক তাদের মূলধন হারিয়েছেন, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তারা রিক্ত রিক্ত হস্তে তারা অনেক কষ্টে আছে। গৌরবের কথা যেমন আছে, দুঃখের কিছু ইতিহাস তো আছেই আমাদের। এবার বিজেপির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি, বিজেপি না, এফবিসিসি এর পক্ষ থেকে কাজ করতে গিয়ে আমরা চেষ্টা করেছি বাংলাদেশ ব্যাংক, প্রধান উপদেষ্টা, সবার সমন্বয়ে